অনেকে বলেন তারা ধনীর দুলাল, দেশের সংকটে তাদের কিছু যায় আসে না, নিজেদের নিয়েই ব্যস্ত থাকে, আর সুযোগ পেলেই বিদেশে উড়াল, সেটি হোক উচ্চশিক্ষা কিংবা কাজ। আসলে কি তাই? 2015 উচ্চশিক্ষায় আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাস্তায় নামেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা, দেখিয়ে দেন তাদের অনেক কিছুতেই যায় আসে। 2018 নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা আন্দোলনেও তারা স্লোগান মুখর করেন রাজপথ। একই বছর সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনেও সামনের সারিতে এই তরুণরা। সবশেষ জুলাইয়ের অভ্যুত্থান। এভাবে বারবার সময়ের প্রয়োজনে রাস্তায় নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার তারা আরও বেশি সংগঠিত, ঐক্যবদ্ধ, প্রত্যয়ী। কোটা সংস্কার আন্দোলন দমন করতে 24-এর 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সহ বহিরাগতরা হামলা চালায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর। এতে আহত হয় শত শত শিক্ষার্থী। বন্ধ করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। তখন প্রশ্ন ওঠে, কোটা সংস্কার আন্দোলন কি দমে যাচ্ছে? ঠিক তখনই গর্জে ওঠে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন রূপ নেয় ভিন্ন মাত্রায়। জুলাই অভ্যুত্থানে এক একটি বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে এক একটি দুর্গ। শুধু রাজধানী ঢাকাতেই 69টি পয়েন্টে প্রতিদিন চলে তাদের অবস্থান কর্মসূচি। 18 জুলাই কমপ্লিট শাটডাউন পালন করতে আফতাবনগরের সড়কে অবস্থান নেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এখানের মধ্যে তো ধরেন এই পুরো রাস্তাটাতেও লাঠি, টিয়ারশেলের এরকম আপনার ওই যে বুলেটগুলো, তারপরে হচ্ছে এখানে আপনার মানে পুরোপুরি মানে এটা এরকম পরিস্থিতি যে আসলেই ওইটা মানে ওই দিন মনে হচ্ছিল যে এটা এক ধরনের যুদ্ধক্ষেত্র আর কি, যে এত মানে ছেলেপেলেরা কোথায় শেল্টার নিবে, মানে নিজেকে কিভাবে আসলে তারা এখান থেকে সেভ করবে, ওই পলিসিগুলো তো আমাদের জানা ছিল না। এই পথ ধরে আরেকটু এগুলে নতুন বাজার। সেখানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। পুলিশ, র্যাব, ছাত্রলীগ, যুবলীগের বাধা পেরিয়ে বাড্ডার দিকে এগিয়ে যেতে থাকেন তারা। 18 জুলাই চোখের সামনে পুলিশের গুলিতে অনেক সহপাঠীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন এই শিক্ষার্থীরা, কিন্তু তাদের দমিয়ে রাখা যায়নি। কোটা ব্যবস্থাটা বিলুপের জন্য তখন আমরা 18 তারিখে আবার আমরা রাস্তায় নামি। তো আমাদের এইরকম একটা প্ল্যান ছিল যে 18 তারিখে আমরা একটা মুক্তি মার্চ নামে একটা কর্মসূচি দিয়েছিলাম, যে আমরা যত ইউনিভার্সিটি, ঢাকার প্রাইভেট ইউনিভার্সিটি আছে, আমরা ডাবির দিকে মুভ করবো, ডাবিকে বাঁচাতে। পাকড়ে বাঁচাতে আমরা যাইতেছি। আমরা যখন মধ্যবাড্ডার কাছাকাছি যাই তখন কি হয়, আমাদেরকে দুই পাশ থেকে পুলিশ ঘেরাও করে ফেলে। এক পাশ থেকে আপনার বাড্ডা থানা, এক পাশ থেকে বাটারা থানা। আমরা মধ্যে হয়ে যাই স্যান্ডউইচ। আমাদের সামনে যাওয়ার রাস্তা নাই, পেছনে যাওয়ার রাস্তা নাই। তখন মধ্যবাড্ডা ওভারব্রিজের পাশে একটা রাস্তার গলি আছে, ওই গলি দিয়ে ভিতরে একমাত্র যাওয়ার রাস্তা। কিন্তু ওই গলির শেষ মাথায় আবার আওয়ামী লীগ ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা দাঁড়ায় আছে। তো আমরা এমন একটা জায়গায় পড়ছি, ওইখান থেকে আমাদের কোনো দিকে ব্যাক করার সুযোগ ছিল না। তখন আশ্চর্যজনকভাবে হলো কি, যে মধ্যবাড্ডার যে সাধারণ জনতা আছে, বাসা বাড়ি থেকে, দোকানপাট থেকে, নারী বলেন, বৃদ্ধ বলেন, শিশু বলেন, সবাই রাস্তায় বেরিয়ে গেছে। বাড্ডা লিংক রোড যাওয়া অবস্থায় তারা আসলে আমাদের বাধা প্রদান করে। এবং ওইখানে মানে বলতে আমাদেরকে কথা বলার জন্য বলা হয়। আমরা সামনে আগাইতেই ওনারা গুলি আর টিয়ার গ্যাস এগুলো নিক্ষেপ করা শুরু করে। এরপর তো পুলিশের সাথে আমাদের প্রায় 1-1.5 ঘন্টার মতো একটা যুদ্ধ হয়। ওইখানে আমি নিজেও গুলি খাই, আমার শরীরে এখনও গুলির চিহ্ন আছে। তো সেই স্মৃতিটা আসলে খুবই ভয়াবহ। বাড্ডা থেকে উত্তরা যখন রণক্ষেত্র, তখনও মাঠ ছাড়েননি বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। আন্দোলন দমনে এক পর্যায়ে হেলিকপ্টার থেকে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু তারপরও মাঠ ছাড়েননি অদম্য তরুণরা। মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ এখন পর্যন্ত বাঁচায় রাখছে। একটা পা আমার অ্যাম্পুটেড হয়েছে, একটা পা নাই, সেটার জন্য আমার কোনো আক্ষেপ নাই। আসলে সবচেয়ে বড় কথা, দেশের জন্য বাসা থেকে যখন নামছিলাম, যে চিন্তা করছি যে দেশের জন্য জীবনও যায়, কোনো আফসোস নাই। 24-এর 18 জুলাই যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে আন্দোলনকারীদের বেঁচে ফেরাই ছিল অসম্ভব। কিন্তু সেই অগ্নিগর্ভ সময়কে সাক্ষী রেখে যারা রাজপথে দাঁড়িয়ে থেকেছেন, ইস্পাত কঠিন হয়ে, তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে একাত্ম হয়ে তাদের এই সমন্বিত আন্দোলনের চূড়ান্ত বিজয় আসে 5 আগস্ট। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।